কে কে যাচ্ছেন আপনার? আমারে চাচা আর আমি ছিলাম, বুঝছেন? আমি নাইনে তো ভিতরে আছি, আমি ওনারা বললাম বলে একটু এলা অসুস্থ লোক, একটু এলা যাতে। আমি 8টা 15 মিনিট থেকে অদ্যাবধি পর্যন্ত এখানে অপেক্ষা করতেছি ভাই। আমি কোনো মানে টিকিট পাচ্ছি না, এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি। এই যে ফেক লুক ওগুলো আসে, এই একটা কিছুক্ষণ আগে মানে পিটা এখান থেকে বের করলাম। এই যে এখন এই যে আরেক লুক ফেক ভাই, যে এই লুকটা ফেক, কথা বুঝছেন? 100% ফেক। আপনি 100% ফেক, আবার কথা বলবেন না, আপনি কথা বলবেন না, আপনি ছিলেন আমাদেরকে নিয়ে, আপনি ফেক লুক। আর আমরা আবার আগে দিছে আমি এখানে অনেকক্ষণ আগে থেকে ছিলাম, এত পরে আমার অতিরিক্ত গরম লাগতেছিল, আমি ভিতরে গেছিলাম। এখন বলতেছে আমি নাকি এখানে ছিলাম না, কিন্তু সবাই তো সিরিয়ালে আসতেছে না আমিও সিরিয়ালে ছিলাম, আমিও ভাই সিরিয়ালে ছিলাম। তুমি এসে কার্ড দেখাচ্ছে, কার্ড দেখানোর কি আছে? শিক্ষার্থী হলে কি কার্ড দেখাতে হবে না? এখানে আমিও ছিলাম না, আপনি কারো বলে গেছেন এখানে? না 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 ভাই ধৈর্য ধরে আসছিল, আপনারা ধরছেন একটু। গরম লাগতেছে, গরম তো সবাই লাগবে, সবাই সহ্য করে আসছে। দীর্ঘক্ষণ যে টিকিটের জন্য যে সিরিয়াল, সেই সিরিয়াল ভঙ্গ করে অনেকে আসলে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু যারা আসলে দীর্ঘক্ষণ এই লাইনে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু আবার তাদেরকেই প্রতিহত করছেন। আমরা রয়েছি মহাখালী বাস টার্মিনালে এবং দেখানোর চেষ্টা করছি যে আজকে যে আগামীকাল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যারা বাড়ি ফিরছেন, তাদের যেই দীর্ঘ প্রতীক্ষা টিকিটের জন্য, সেই প্রতীক্ষা কিন্তু প্রহর গুনছেন তারা।